করতেছো? আরে চলেন যাইলে আরে ভাই! বুঝবেন কই দিন নিতেছি। কি করবো আমি বুঝলাম না, তোমার সারা আমাকে। ও আল্লাহ, এটা তো খারাপ কাম, এটা তো ভালো কাম না। এই কাম আমি করতে পারবো না। কিরপলা কথা কমি না, যা আছে সব বাইর কর। আর তোমরা এডি আমার সাথে কি করতেছো এভাবে? হ্যাঁ কি চুপ থাকবে মানে? যা যা মোবাইল দে, মোবাইল দে। আরে মোবাইল দেবো কেন? একেবারে কথা কমি না, ডাইরেক্ট বইরা দিন। যা যা আছে একেবারে চুপ করে দিয়ে। এই তোমরা কি করতেছো আমার সাথে? কি করতেছো? এই কিরপলা কথা কমি না, যা আছে সব বাইর কর। তোমরা কি শুরু করছো এডি আমার সাথে? আর এই যে সবকিছু তোমরা আমার কাছ থেকে হাতাইয়ে নিয়ে যাইতে চাও? কি শুরু করছি পরে বুঝবি, যা যা আছে সব বাইর কর। যখন বইরা দিমু তখন কা বুঝবি যে ছাড় যা আছে ভাই, আপোষ দিবি নাকি এখন ভরমু। ও যা আছে মানে আমি বাইর করবো কি? হ্যাঁ যা আছে যখন ভরমু তখন কা বুঝবি, দিবি আপোষ দিবি নাকি বইরা দিমু তারপরে নিমু। তুই যদি বাঁচতে চাস তাহলে সব দে, আর যদি তুই মরতে চাস তাহলে তুই এন্তনে যাইতেই পারবি না, তোর এই জায়গায় ফালায় দিমু। না 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 ভাই, আমি মরতে চাই না ভাই। সব দিয়া তুই চলে যা, ভাই, ছাড়। আমি সব দিয়ে দিই, তবু আমার মাইরেন না ভাই। দে 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 গড়িটা খোল, গড়িটা তো অনেক সুন্দর। আবার গড়ি লাগবে কিন্তু ভাই। গড়িটা খোল খোল খোল, অনেক সুন্দর। ভাই এটা আমার শখের গড়ি ভাই, খোল, খোল। এটা নিও না ভাই। মানি ব্যাগটা নেবে, কোন জায়গায় কি আছে সব বাইর কর। বাইর কর, বাইর কর, এডি করো না ভাই। সব বাইর কর। ভাই মানি ব্যাগটা নিও না আরে ভাই, ছাড়। মানি ব্যাগটা নিও না আর ভাই। কি কি আছে বাইর কর। ভাই। এই হাতা ভাই ওটা আমার জরুরি কিছু আছে ভাই। ভাই ওটা আমার জরুরি কিছু আছে, মানি ব্যাগটা নিও না ভাই, আমার মানি ব্যাগটা দিয়ে দাও ভাই। আরে যা, আর কি কি আছে বাইর কর। আন না। এই আর কিছু আছে? আচ্ছা চল, আমাদের কাজ হয়ে গেছে। আপা তুমি এখানে? এই তোরে না এই এলাকা চিন্তাই করতে মানা করছি, তাহলে তুই এই এলাকা আবার আইসস কেন? আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তোর বারবার বলে যা, এর আগে যেন জেলে গেছস, তোর খেয়াল নাই? তুই আবার এলাকা আইসস? তোরে শেষবারের মতো কইতেছি আমি, এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। আরাম দাদা আরো কোনদিন আইবে, আরো কোনদিন এই এলাকা যাতে তোরে না দিই। আর ভাই আপনি যদি সময় মতো না আসতেন তাহলে ওরা আমার এগুলো সব নিয়ে যাইতো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এই সময় মতো আসার জন্য। তা ভালো থাকেন, আসি। ওই যান দাঁড়ান একটু। কেন ভাই কিছু বলবেন? এড়িয়ে থন, কেন ভাই এটি থুমু কেন? এড়িয়ে থন। কেন থুবু? এই যে এলাকাটা দেখতেছস, এই এলাকাটা পুরো আমার মেজুফুলার এলাকা। এই এলাকাটার মধ্যে আমার মেজুফুলা খালি চিন্তাই করে। ওই যে এলাকাটা দেখতেছস মিটলুলান্তি, ওটা হচ্ছে আমার বড় ফুলার এলাকা। ওই এলাকাটার মধ্যে আমার বড় ফুলাই খালি চিন্তাই করবো, আর কেউ না। ওই যে এলাকাটা দেখতেছ, ওই এলাকাটা হচ্ছে আমার ছোট ফুলার এলাকা। আমার ছোট ফুলাটা একটু লোভী, এই কারণে ওই এলাকাটাতে এই একটু চিন্তাই করতে করছি। আমি তো বাপ, আমি তো ঠকাইতে পারি না, এই কারণে ছোট ফুলার টেনচাইডি লইয়া আমার মেজু ফুলারে দিন। তুই দিবে কি না এটি? না ভাই আমি এটি দেব না। এটি দিবে না, বুঝছি তোর সোজা আঙ্গুলে কি উঠবো ভাই ভাই এটি আমার জরুরি ভাই। দিবে সোজা আঙ্গুলে কি না, বিন্দাই দিব রে। না ভাই বিন্দান লাগবে না ভাই, নেন ভাই। এই যে ভাগ, ও আল্লাহ একেবারে ভালো মানুষ দেখলাম আল্লাহ। ভাগ। ও আল্লাহ কোন এলাকায় আইলাম? বাপে চিন্তাই করে, আবার ছেলে চিন্তাই করে, আবার নাকি ওদের 14 গোষ্ঠীতেও চিন্তাই করে। ও আল্লাহ কোন এলাকায় আইলাম? আমার সব কিছু আল্লাহ লয়ে গেছে। আমি মনে করছিলাম ওই বাপটা মনে হয় আর ভালো, হ্যাঁ দেই ও চিন্তাই করে।
বুঝলাম না আজকে যে কি হইলো, লোকজন দিই না কিছু, বেলা হয়ে গেল গা অনেকটা। আপারে কেমনে বুঝামো যে চিন্তা মিন্তা দান্দা বান্দা করতে পারি নাই। ইস, ঢুকালি কেমন করতেছে আজকে, কেউ তো আয় না ওইদিকে। শরীরে এমন চুলকাইতেছে, আবার কি দিয়ে বুঝামো আজকে। কিরে এনে কি করস? কি আর করমু, দাঁড়ায় দাঁড়ায় মশা মারতেছি। তুমি এনে খারে খালি মশাই মারবা, তোমার আর চিন্তাই করার লাগবো না। তোমার ছোটরা আয়া তোমার এলাকায় সব চিন্তাই করে লেগে যে সব চিনাই আনলাম আমি। কি কো আব্বা, চুড়ু আমার এনে চিন্তাই করছে মানে? আমি কি তোমার লয়ে মিশাতে কইতেছি? এই যে দেওয়া জিনিস লয়ে যাওয়া ধরছে তখন আমি রাখছি। আব্বা তুমি কিন্তু চুড়ুরে মানা কইরো, ওরে আমি ধরলে কিন্তু একবার আলুর ভর্তা বানাই এলাম। তোমার তো মাথা কামানির দরকার নাই, তুমি গিয়া তোমার কাম করো গা। এই যে নাও আমার উদ্ধার করো, তুমি থাকো থাকিয়া দাও, আর কোনো দান্দা মান্দা করতে হবে না, কিছুই তো করতে পারলা না। আমি চলে গেলাম। বড় ভাই তুমি এনে, তোমার সারা এলাকা আমি খুঁজতেছি। তুই আমারে কুচবি কেন? তোর কাম তুই যা করগা। দেও বড় ভাই, চুড়ু কিন্তু একবারে বাইরে গেছে, এরে কিন্তু মাইরে আমি বসকা এলাম একবারে। ছোট আবার কি করলো তোরে? দেও আমার হাতে এগুলা কি? বাহ, তোর তো খুব ভালোই দামটা হয়েছে, বোঝা যাইতো যে মানি ব্যাগ, মোবাইল, চশমা, গড়ি। ওরে বারে, এই তোর তো ভালোই দামটা হয়েছে। আরে এগুলা আমি দান্দা করি নাই, চুড়ু দান্দা করছে। বাহ, ছোট তো এখনই ভালো বুদ্ধি হয়ে গেছে, এখনই দামটা করা শিক্ষা লাইছে। বাহ, আরে ভাই কথাটা আমার শেষ করা দিবা তো, আমার কথা শেষ হওয়ার আগেই তুমি কথা শুরু করে দাও। চুড়ু তো ওর এলাকায় দান্দা করে নাই। কোন এলাকায় দামটা করবো? শুরু তো শুরু এলাকায় দামটা করবো, এ আবার কোন এলাকা যায় দামটা করবো? চুড়ু আমার এলাকায় দান্দা করছে, তুমি কও এই কাজটা কি ঠিক করছে? না, ছোট এই কামটা ভালো করে নাই। তাহলে বড় ভাই তুমি বিচারটা করো, এ যে আমার দান্দায় ভাগ বসাইছে, ওরে কি করতাম? যা, তুই যা, বাড়িতে যা বিচার করবো না এটা, যা। ঠিক আছে বড় ভাই, তোমার কথাই মান্য গেলাম, বাড়ির যায় কিন্তু অবশ্যই বিচার করতে হইব। যা যা, তুই এখন চলে যা, আমার এখনো দান্দা বান্দা হইছে না। তুই একটা মুরগি সুরগি নিয়ে বানাই থাকি, যা 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 যা। শালার কি তিনটে গেল, আজকে একটাও দান্দা হইলো না। এখন মুরগিও পাই না যে মুরগি বানাবো, বানাই এটা জবাই দিতে হবে যে মুরগি দে, আবার পকেটে কিছু গরম হইতে। শালা তিনটে আমার মাটি গেল। ও আব্বা, মেজু তো আমার একটা বিশ্বাস দিল, বিচারটা তো করতে হইব। কি বিশ্বাস দিছে তোরে মেজু? আরে মেজু বিচার দিছে, ছোট জায়গা মেজুর এলাকায় ওই চিন্তাগারি করে, বুঝলেন? মেজু চিন্তা করবো না, মেজুর এলাকা তো মেজু চিন্তাই করতে পারে না, ও হাত গুজ্জা বয়ে থাকে। আব্বা কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। হ্যাঁ আমি ঠিক করতেছি না তো, আমি তো এই বুঝছি, বিচারটা কিন্তু আপনি করতে আমি তো হইব ঠিক এটা। করতেছি না, আমি বুঝছি। তুমি তুমি হাত গুজে ওই লোকের চিপার মধ্যে বয়ে থাকো গা। তোমার এলাকা চিন্তা করে লাগবে না, ওইটা এখন থেকে ওই ছোটটাই ওই এলাকায় চিন্তাই করবো। আচ্ছা, ও আব্বা দেখো তো, মেয়ে বান্দা দূরি করতে হবে, চলো। তাই তো চলতে যাই। কি হয়েছে, তুমি কান্তাছ কে? আমি কি কান্দি সাগে? টাকা শহরে মাই পাঠাইছিল, আমি কই যাবো এখন? কই কিনে ঠিকানা দিছিল, ওইটাও আড়াই ফেলাইছি, মোবাইল আড়াই ফেলাইছি। ঢাকার শহরে চিনা জনা মানুষ না থাকলে অনেক বিপদ। তো তুমি এখন যাইবা কই? কই যাবো আমি কিছু বুঝতেছি না, ঢাকা শহরে আমার কেউ নাই। আব্বা এদিকে আহ, আরে বেটা কি হয়েছে ক? এদিকে আহ না, মানে দাঁড়াও। মেয়েটাকে আমগুলোকে রেখে দেব, আমগুলোকে রেখে দেব, মেয়েরা রাখ মুখে। ভালো হইব, দামটা ভালো হইব, আমরা বেশি করবো, রেখে দাও মেয়েটার আমগুলো। মেয়েরা রাখলে আমরা দান্দা কি হইব ক? আমারে খুললে ক। বা আরে তুমি বোঝো না কে, মেয়েটা রাখলে বেটারা দেখলে উঠতে যায়, তাড়াতাড়ি এবার আমার ধান্দা করতে সুবিধা হইবে, বুঝছো? কিরে তোর তো অনেক বুদ্ধি হয়েছে। বুঝো না কা, মেয়েটা রাখলে ভালো হইবে, ধান্দা বেশি হইবে, বুঝছো?
লইয়ে নাও আচ্ছা তুই যখন কইছস তো তোর কথাই রাখমু, লইলাম। হ্যাঁ তুমি চাইলে আমরার লগে থাকতে পারো, কিন্তু আমরা একটা কাম করে দেওয়ার লাগবে। হ থাকুম, কি কাম করতে হইব? আপনারা যা কইবেন আমি সব কাম করতে পারবো। কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, সব কাম করতে পারি। তোমার ঘর দেওয়া, থালে বাসন মজা, এটা কিচ্ছু করা লাগবে না। তুমি আমরার লগে অন্য একটা কাজ করবা। অন্য কাম মানে হেটা আবার কি? তুমি সময় এলে বুঝবা। আমরার লগে চলো, আমরা সময় এলেই তোমার সব কিছু বুঝাই দিব। তোমার কিছুই করার লাগবে না, আমরা লোক যাই দিব। তুমি খালি ভালোবাসার অভিনয় দিয়া পড়ায় মড়ায় খালি সাইডে লই আইবা, বাইরে আমরা বুঝে নিব। ও আল্লাহ, এটা তো খারাপ কাম, এটা তো ভালো কাম না। এই কাম আমি করতে পারবো না। যাও, তোমার একটু উপকার করতে চাইছিলাম, তুমি করলেও করো, না করলেও না করো। ওই শোন, আমরা জায়গা খারাপ যাবো আপনার তোমার। এই তো হবাইছেন, তুমি বুঝছো। তাহলে চলো, তুমি কোনো ভয় পাইবে না, তোমার পিছনে আমরা আছি। তুমি কোনো কিছু লয়ে ভয় পাইবে না, তুমি খালি একটু বাঁকাও করে বাইক ই করে লইয়া খালি আইবে, আর তোমার কিছু করতে হইবে না। কারো তো দেখিনি, ঠিক না? তো কারে দেখিনি। হুম, একটু দাঁড়ান দাঁড়ান। বলেন। এই ঠিকানাটা একটু বলতে পারেন? এই ঠিকানাটা চিনি তো, অনেক দূর। আর কিভাবে যাব ওখান থেকে? ওই জায়গায় অটো সিএমজি আছে, আপনি যাইতে পারবেন। আসলে ভাই আমি তো নতুন আসছি ঢাকা শহরে, আমি রাস্তাঘাট চিনি না, কিভাবে যাব বলুন? আমি তো বেরোইছি একটা কাজে, আমি তো এখন পারতেছি না, আমি জরুরি একটা কাজ ফেলাই আইছি, এখন যাওয়ারও সম্ভব না। কষ্ট করে আপনি নিজেই যান। ভাই আমার প্লিজ আমার একটু আগায় দিয়ে আসেন না, আমি তো চিনি না। আমি বলো, আপনি একটু আগায় দিলে একটু ভালো হইতো, উপকার পেতাম। আচ্ছা, তো আমাকে বিপদে ফেলাইতেছেন। আচ্ছা ঠিক আছে, কি করার আছে আপনি চলেন, তারপর আপনাকে পৌঁছে দিয়ে তারপর আমার কাজ করবেন। আরে চলেন যাইলে আরে ভাই! বুঝবেন কই দিন নিতেছি। কি করবো, আমি তো সামনা তোমার সারা আমাকে। চলেন যাইলে বুঝতে পারবেন যে কই দিন। আরে ভাই একটু চুপ করো, থাম, থাম। আরে ভাই থাক না। আরে ভাই চলো। আরে ভাই কি করছো? আরে কিছুই বোঝা লাগবো না, তোর যা আছে সব কিছু বার কর, এত ভাই। কিছু বোঝার সময় নাই। এই আরে ধর, কি ধর, ধর। বললাম না, ধর। তুমি এরকম করো কেন? দে, আরে ভাই, চালু করে দে, এই মে- চুপ নিয়ে ধর, ধর, ধর। আরে ভাই বুঝলি না? ওই, এই, এই চল, এই মেজু চল, আমরা চলে যাই। আরে ইস, এত ব্যথা লাগতেছে। উফ, কারে বলবো, আশেপাশে তো কাউরে দেখি না। ওরে উঠতেও তো পারতেছি না। ও এত ব্যথা লাগতেছে। ও মা গো, এত ব্যথা পাইছি গো, উঠতেও তো আরে না, কেমনে উঠমু? কি হয়েছে আপা, আপনি এই জায়গায় বসে এরকম কান্না করতেছেন কেন? ভাই আমি হ্যানতেনে নামতে যাই, আমি অচট খেয়ে পড়ে গেছি ভাই। আমি আর এখন উঠতে পারতেছি না। হ্যাঁ, আমি অনেক ব্যথা পাইতাছি ভাই। আপনি তো মাইয়া মানুষ, এখন আপনার সাহায্য করতে চাই, যদি পরে আবার আমি কোনো বিপদে পড়ে যাই,
এখন বুঝিনি তো, মানুষের মুখ তো আটকে রাখা যায় না, এখন কি না হয়েছে না যদি না যায় না অন্য কিছু বইলা ফেলে, অন্য কিছু গটায় ফেলে, তখন তো আমি অন্য বিপদে পড়ে যাবো। টেনশন করেন না, আমি বলবো রে, আমি বিপদে পড়ছিলাম, আমার একটু সাহায্য করতেছে। যেহেতু এত করে বলতেছেন সাহায্য করে ভাই একটু ধরেন ভাই। আমার কাঁধে হাত দেন, ও মা গো, ও মা গো, আমার কাঁধে হাত দেন। ও মা গো মা। ভাই আপনি না থাকলে আমার হয়তো যাইতেই পারতাম না, আমারে তো। আরে বড় ভাই কই যাইতেছেন? আরে এই যে আপুরা একটু ব্যথা পাইছে তো পড়ে যায় আর। এই আরে তোর 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 আরে আমার না, ওনারে ধরেন, উনি তো ওই অসুস্থ মানুষ, উনি ব্যথা পাইছে, ওনারে দাঁড়ান, এই ওরে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? মেডিকেলে নিয়ে যাইতাছি। ওরে মেডিকেল নিতে আছে মানে? ও অসুস্থ হয়েছে তো এই জন্য নিয়ে যাইতাছি। আরে ওরে কি মক্কেল পাইছেন আপনারা? কিসের মক্কেল পামু? আরে মিয়া আপনি আপনার কাছে যান। আমি কে জানেন? আমি এখন সিআইডি, আর ও একটা সিআইডি অফিসার। এই দাঁড়া, এই আরাম দাঁড়া, এখন তোরা পালাচ্ছ, পালাই একটাও যাইতে পারবে না। দাঁড়া এই জায়গায়। তোরা বলছো কি আমাদের হাত থেকে পালাই যাবি? তোরা বছরের পর চিন্তাই করবি আর আমাদের হাত থেকে বাইসে যাবে বারে বারে দিনের পর দিন। তোরা তো আমার হাত থেকে তো পার পাইয়ে যাইতে পারবে না। তোদের কি মনে আছে আমারে একারে পাইয়া এই ব্যাপার মানি ব্যাগ, টাকা পয়সা মানি ব্যাগের ভিতরে আমার আম্মার একটা ছবি ছিল, ওই ছবিটাই দেখে দেখে আমি থাকতাম। আর তোরা আমার মানি ব্যাগটা নিবাক, চশমা, ঘড়ি, মোবাইল, বাটন ফোনটা পর্যন্ত তোরা নিয়ে গেছো। আর তোরা কি মনে করছিস যে ওই মেয়েটা গ্রাম থেকে ঢাকা আসছে? ওই মেয়েটা আমার প্রেমিকা, আর এই প্রেমিকারে নিয়ে আমি সম্পূর্ণ পরিকল্পনা করছি। রাতুল আর ভাব নিতে হবে না, সামনে আসো। তুমি কি কে? আমি বুঝতে ব্যাপার? পারছি না। তুমি আমাকে না দেখেই চিনে ফেলছো? আমি তোমার ভালোবাসি তাই আরে ওই স্পর্শ আমার শরীরে লাগলে আমি অটোমেটিকলি তোমার চিনে যাই। তাই তো, খুব সুন্দর তো, তোমার তো ভালো অভিজ্ঞতা আছে। আজকে কি হয়েছে তুমি তো জানো না। কি হয়েছে বলো? তোমার এই খুশির খবরটা দেওয়ার জন্য আমি চোখ চোখে ধরছি। আমি খুব আনন্দ ভোগ করতে আছি। কি হয়েছে একটু বলো না তাড়াতাড়ি। আরে বলবো তো, তোমাকেই তো বলবো, আর বলার জন্যই তো এখানে আসছি। তাড়াতাড়ি বলো। আরে বলবো তো, মাথা ঠান্ডা রাখো। তোমাকে বলবো না কাকে বলবো আমি? কি হয়েছে? একবারে শোনার জন্য কি উত্তেজনা হয়ে গেছে। ধৈর্য ধরলে এটি সবই শুনতে পারবা। আচ্ছা বলি, তুমি যখন এত রিকোয়েস্ট করতে আছো, খুশির খবরটা হইলো কি, আমি আমার না একটা সরকারি চাকরি হয়ে গেছে, আর সেটা পুলিশের ভিতরে, সিআইডি। বাহ, এটা তো খুব খুশির খবর। আমার শুনে খুব ভালো লাগছে। তাহলে তো আমাদের রিলেশনের ব্যাপারটা বাড়িতে বলতে পারি না? সেটা না হয় তুমি বলবা বাড়িতে, কিন্তু তার আগে যে একটা কাজ করে দিতে হবে আমাকে। সেই কাজটা অনেক হবে, তোমার ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু কাজটা করে দিতেই হবে। সেই কাজটা হইলো আমাকে একটা ছিনতাই গ্রুপে ধরছিল। ও ওই যে বলছিলে ওই দিন, এটা? হ্যাঁ, তোমার মনে আছে ওটা? হ্যাঁ। তো এইটাই করতে হবে। আমি তো এতদিন ওদেরকে ধরতে পারি নাই, কিছু করতে পারি নাই, নাই আমার ক্ষমতা, নাই টাকা পয়সা, তো এখন কিভাবে ধরবো? তো যখন আমার এই যে সিআইডিতে চাকরি হয়েছে, তখন আমার মাথায় এটা ঢুকছে যে ওদেরকে আমি ধৈর্য ছাড়বই আর ওদেরকে শিক্ষা দিব। এখন তোমার কাজ করতে হবে ওদের সাথে, না একটু ছদ্মবেশে অভিনয় করতে হবে, একটু রাস্তায় বসে থাকতে হবে, মানে অভিনয় করবা, কান্নাকাটি করবা যে আমার মায়ে ঢাকা পাঠাইছে, কোথায় যাব, তো এইভাবে অভিনয় করবা রাস্তায় বসে।
তারপর ওরা এই ছিনতাইকারী ওরা ওই এলাকায় থাকবে, ওদের এক এলাকা ভাগ করা আছে, আমি তোমারে ওই রাস্তাটা দেখাই দেবো। তো যখন ওরা আসবে তখন তুমি ওদের সাথে মিশে যাবা আস্তে 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 ধরার জন্য। তোরা তো জানিস না এই মেয়েটা দিয়া আমি তোদের জন্য জাল ফেলছিলাম, জাল ফেলছি তোদের শুধু ধরার জন্য। এখন থানায় যাইয়া তোরা পৌঁছবি, তোদেরকে চালান করে দেব। এই মাহবুব, ওদেরকে সবাইকে নিয়ে চলো থানায়। আচ্ছা।